হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিদ্যা, দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 1, তার এমসিকিউ করবো আমরা। ঠিক আছে, বিভাগ কয় যে এমসিকিউগুলো আছে সেগুলো করব। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখো, কারণ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় টেস্ট পরীক্ষা সামনে। সুতরাং শর্ট প্রশ্নের রিভিশন কিন্তু এবার থেকে রোজ দিতে হবে, রোজ। সুতরাং আমি কিন্তু তোমাদের এই শর্ট প্রশ্নের জন্য রায় মার্টিন থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোও করাচ্ছি 10টা। এমনি এগুলোর এই বিভাগ খ হয়ে গেছে, এইগুলো বিভাগ কটা আমি রেখেছিলাম যাতে পরে ভিডিওটা তোমাদের আরও কিছু শর্ট প্রশ্ন যাতে তোমাদের রিভিশনটা করানো যায়। তো সুতরাং প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। ঠিক আছে, আর পুজো চলছে, বারবার বলছি সকালবেলা এবং দুপুরবেলা যেটুকু সময় পাবে পড়তে বসবে, সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোবে। ঠিক আছে, তো চলো। সুতরাং মাধ্যমিক পরীক্ষা ঠাকুর এক বছর একটু কম দেখলে না কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো মডেল কোশ্চেন পেপার 1, দেখো কি বলছে। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রঞ্জিত গুহ। 2 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। হুতম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিত সভা। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুর দেন যদু ভট্ট। ঠিক আছে, আচ্ছা। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে পর্তুগিজরা। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। রম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশলিঙ্গম পান্তুলুকে। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে, চলো মডেল কোশ্চেন পেপার 2টা করবো। মডেল কোশ্চেন 1 হলো, মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে, দেখো পুজোর মাঝেও আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন কিন্তু ক্লাস দিচ্ছি, প্রত্যেকটা দিন। ঠিক আছে, তো সুতরাং পড়াশোনাটা মন দিয়ে করো। ঠিক আছে, দেখো, কারণ স্কুল খুললেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখো, নিশ্চিত শহর বলা হয় লাসাকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন, মনে রেখো প্রথম শিক্ষা কমিশন নাম কি হান্টার কমিশন, গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। ভারতে সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান ঘটে সতীদাহ প্রথা। জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন। হাজী শরীয়তুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলনে। কি বললাম? অপশন ঘ হবে 1.7, অপশন ঘ, ফরাজি আন্দোলনে। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। ঠিক আছে, এই যে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। আচ্ছা, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। কোন উপত্যকায় না? গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন দেখো, নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক দেওয়ান চমনলাল। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ। ভিডিওটা শেয়ার করো স্টুডেন্টস। পরের প্রশ্ন দেখো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। বাংলায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন সরলা দেবী চৌধুরানী। যুগান্তর দল গঠন করেন বারীন্দ্র কুমার ঘোষ। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। এবং স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। তো এই হলো রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 এর এমসিকিউ। আমি তোমাদের সামনে আজকে 1 আর 2টা শেষ করলাম।
পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, মনে রাখবে ইতিহাস বা ভূগোল যে কোনো সাবজেক্টে শর্ট প্রশ্ন তোমরা যত করে রাখতে পারবে, শর্ট প্রশ্ন যে যত বেশি পাবে সে কিন্তু নাম্বারটা স্কোর বেশি পাবে। ঠিক আছে, 36 নম্বর শর্ট প্রশ্ন কিন্তু ইতিহাসেও আছে, ভূগোলেও আছে। সুতরাং আমি কিন্তু শর্ট প্রশ্নের উপর বারবার বলছি, প্রথম থেকেই জোর দিতে বলছি। আর খুব শীঘ্রই তোমাদের এই পুজোটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু সাজেশন নিয়ে আসবো। সুতরাং অবশ্যই ভিডিওটা ফলো করতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর তোমাদের পুজো খুব ভালো কাটুক। তবে হ্যাঁ, আর একটা কথা, সকালবেলা কিন্তু পড়াশুনো করবে। দয়া করে সকালবেলা একটু ঠাকুর দেখাটা কম করো, রাত্রে বেরো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।